এই কুঁচকিতে হয়েছিল, জিনিসটা মানে ছড়িয়ে পড়ে আর কি। থেকে নেক্সট বললো আমাদের কাছে এখানে কোনো অপশন নেই, খুব পেন হচ্ছে, এটা মানে কমছে না, মুখ হাত কালো হয়ে যেত। পর মোটামুটি আগের থেকে অনেকটা বেটার ফিল হয়েছে, যে ব্যথা যখন সেটা নেই, সমস্যাটা মিটেছে কিছুটা, ব্যথাটা অনেকটা কমেছে, অনেকটা শুকানোর দিকে আছে। আমি এসেছি মহাপুর থেকে, আমার নাম হচ্ছে পরিতোষ রাজওয়ার। আমি এসেছি আমার শালার জন্য, আমার শালার নাম হচ্ছে বিনয় কৃষ্ণ রাজওয়ার, বয়স হচ্ছে 34। আমরা প্রথম যেটা হয়েছিল এই কুঁচকিতে হয়েছিল, ওখান থেকে মানে আমরা বায়োকপিক টেস্ট করা হয়, বায়োকপিক টেস্ট করার পর তারপর এটা ধরা পড়ার পর আমরা যোগাযোগ করি, ওখান থেকে ট্রিটমেন্ট স্টার্ট হয়। ট্রিটমেন্ট স্টার্ট হওয়ার পর পরপর দুটো ওটি হয়, ওটি হওয়ার পর নেক্সট কেমো দেওয়া হয়। কেমো দেওয়ার পর আস্তে আস্তে জিনিসটা মানে ছড়িয়ে পড়ে আর কি, বর্তমানে ছড়িয়ে পড়ে। তারপরে নেক্সট রেডিয়েশনের জন্য হয়েছিল, কিন্তু রেডিয়েশন অ্যাডমিশনের দিন সেদিন মানে স্ক্যান করার পর ধরা পড়ে যে এটা বেশি মানে ছড়িয়ে যাচ্ছে, মানে শরীরের প্রতি আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তারপর পিএমটি স্ক্যান করার পর ধরা পড়ে যে মানে পরিমাণটা বেশি ছড়িয়ে গেছে। তা ওনারা ওখান থেকে নেক্সট বললো আমাদের কাছে এখানে কোনো অপশন নেই। ওনার কেমোর জন্য আমরা বলেছিলাম, তা বললো যে কেমোতে কোনো কাজ করবে না। তার জন্য আমরা অনলাইনে দেখে আমরা এইখানকার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করি, আজ এসেছি। এখন অসুবিধা বলছে এই সাইডে যে ওটি করার ওই সাইডে খুব পেন হচ্ছে, এটা মানে কমছে না, এটাই মানে এখন বেশি সমস্যা। হাঁটা চলা মোটামুটি করতে পারছে, ডাক্তার বলছে মানে পুরো পেটে পরে ছড়িয়েছে। প্রথম ফার্স্ট চান্সে যখন ধরা পড়েছিল তখন উনি একটু টেনশনের মধ্যে ছিল। পরপর দুটো অপারেশন হলো, অপারেশন হওয়ার পর মোটামুটি একটু ভালো ছিল। ভালো থাকার পর কেমো নিল, কেমো নিতে একটু অসুবিধা হচ্ছিল, কেমো মোটামুটি শরীরের পক্ষে নিতে পারছিল না। তার জন্য আমরা ডক্টর চেঞ্জ করে মানে এই পুনর্জন আয়ুর্বেদিতে আমরা যোগাযোগ করার পর মোটামুটি আগের থেকে অনেকটা বেটার ফিল হয়েছে। আগে কেমো নিলে পর যে শরীরের ব্যথা হতো, মানে একটা যে শরীর জার্নিং, তারপরে মুখ হাত কালো হয়ে যেত। তাই এই ওষুধটা খাওয়ার পর মোটামুটি সেই যে ব্যথা যন্ত্রণা, কেমোনিয়ার যে একটা যে ব্যথা সেটা নেই। আর যে কালো মানে কেমোনিয়ার পর যে কালো হয়ে যেত, খাবার দাবার কিছু মানে বন্ধ করা হয়েছিল। তা আপনাদের এই আয়ুর্বেদিক ওষুধ নেওয়ার পর যে খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিক হচ্ছে, ওতে কোনো অসুবিধা হচ্ছে না। তা এর জন্য আরও মানে অনেকটা মানে কেমোনিয়ার থেকে অনেকটা বেটার ফিল করছে, যে কেমো নিলে যে অসুবিধা হয় তা সেটা আরও সেই অসুবিধা আরও হচ্ছে না। এই মেডিসিন নেওয়ার পর থেকে মোটামুটি অনেকটাই ভালো আছে, কেমো নেওয়ার থেকে অনেক ভালো আছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না। তা আমরা চাইছি যে কেমোটা যাতে না নেওয়া হয়, আমরা জানি না এখন কি হবে। তাই এখানে এসে ওখান থেকে অনেকটা বেটার ফিল হচ্ছে, অনেকটা ভালো হয়েছে। যাক, এখন মোটামুটি সমস্যাটা মিটেছে কিছুটা। তা বর্তমানে এই ওষুধটা খাওয়ার পর বর্তমানে এখন অনেকটা বেটার আছে। আগে অসুবিধা বলতে খাওয়ার একটু অসুবিধা ছিল, হাঁটা চলার একটু অসুবিধা হতো, আর ব্যথাটা বেশি করতো, তা কোনো কিছু খেতে পারতো না। তা মোটামুটি মেডিসিনটা নেওয়ার পর ব্যথাটা অনেকটা কমেছে, কমার পর একটু হাঁটা চলাও মানে হচ্ছে। আর যে মেডিসিনটি নেওয়ার পর যেটা ফুলে গেছিলো সেটা ব্লাস্ট করে যে মানে ওটা বেরিয়ে গেছে, এটা অনেকটা শুকানোর দিকে আছে। তা আশা করছি কমে যাবে, ওটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে, মেডিসিন খেতে খেতে কমে যাবে, একটু সময় লাগবে। এটাই আমরাও চাইছি, যাতে যত তাড়াতাড়ি সুস্থ করতে পারি পেশেন্টকে। আর অনেকটা ভালো হয়ে গেছে, তা আমরা আশা করছি যে মেডিসিন খেলে অনেকটা ভালো হয়ে যাবে। তা সেই আশায় আসি, এখন চলছে মেডিসিন চলার পর বোঝা যাবে কতটা কি হচ্ছে না হচ্ছে।